আমরা এখন রয়েছি দিল্লি রামকৃষ্ণ মিশনে। আজকে ঠাকুরের জন্মতিথি। আমরা ভেবেছিলাম সকালবেলায় আসবো, কিন্তু সকালে আসতে পারিনি। এখন বিকাল এখন কটা বাজে? 5টা বেজে গেছে। তো এই সময় এলাম, ঠাকুর দর্শন হয়েছে, ঠাকুর প্রণাম করে। আর একটা উপরি পাওনা হচ্ছে এই যে ঠাকুরের এখন ভোগও এখনও পাওয়া যাচ্ছে। ভোগের খিচুড়ি, তরকারি, চাটনি সমস্ত কিছু এখনও একদম পাওয়া যাচ্ছে, তাও গরম একদম ভোগ আমাদের হাতে। মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এটা। খুব ভালো লাগলো। আজকে এই দিনটায় আসতে পারবো প্ল্যান করেছিলাম, কিন্তু সকালে আসা হলো না। দেখা যাক, ঠাকুরের সন্ধ্যা আরতি দেখেই ফেরার ইচ্ছা আছে। নমস্কার, আমি রনিতা আর আপনারা রয়েছেন রনিতাস কর্নারে। আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। এই যে পিছনে দেখছেন বসার একদম খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, বসে প্রসাদ পেয়েছি। আর তার সঙ্গে একটা উপরি পাওনাও হলো। হঠাৎ আমরা প্রসাদ খেতে খেতে দেখি বুক স্টলে মহারাজ একজন দাঁড়িয়ে আছেন, চেনা চেনা লাগলো। ভালো করে দেখতেই দেখি স্বামী কৃপাকরানন্দ, মানে গিয়ে দেখা করলাম, প্রণাম করলাম। উনি ফটোগ্রাফিটা পছন্দ করেন না, তাই জন্য ওনার কোনো রকম কিছু আপনাদের দেখাতে পারছি না। কিন্তু ঠাকুরের জন্মদিনে তাই আমার মনে হলো, মহারাজকেও আমি বললাম যে ঠাকুরের জন্মদিনে আমরাই উপহার পেয়ে গেলাম। ভাবিনি মহারাজের সাথে এখানে এসে দেখা হবে। ওনার সঙ্গে ওনাকে দেখার খুব ইচ্ছা ছিল। ওনার গান প্রতিদিন সকালে আমরা শুনি। তো এটা এখানে এসে যে হঠাৎ করে এরকম হয়ে যাবে, জিনিসটা দেখা হয়ে যাবে মহারাজের সাথে, খুব আনন্দ হলো।
প্রায় 8:30 বেজে গেছে, এবার আমাদের ফিরতে হবে। কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই জানাবেন। ঠাকুরের মন্দিরে দিনের বেলা একরকম সৌন্দর্য, রাত্রিবেলা আরেক রকম। আমাদের তো মন ভরে গেছে। কিভাবে আসবেন তার সহজ একটি উপায় হচ্ছে দিল্লির রামকৃষ্ণ মিশন আশ্রম মার্গ মেট্রো স্টেশনের 2 নম্বর গেট থেকে বেরোলেই একদম সামনে ঠাকুরের এই মন্দির। দেখা হচ্ছে পরের কোনো পর্বে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।